অনেকেই কমেন্ট করেছেন মোবাইলে স্ক্রিনশট হয় না, কোনোভাবে আমরা মোবাইল থেকে স্ক্রিনশট নিতে পারছি না। তো যাদের মোবাইলে স্ক্রিনশট হয় না তারা কিভাবে এই সমস্যাটি সমাধান করবেন সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো আজকের এই ভিডিওতে। আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এখন আপনাদেরকে শুরুতেই যে কাজটি করতে হবে, আপনারা সরাসরি আপনার ফোনের যে সেটিংস রয়েছে আপনারা সরাসরি সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পরে যদি এখন আপনারা সবার উপরে এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন একটা সার্চের অপশন রয়েছে। আবার অনেকের ক্ষেত্রে এই সার্চের অপশনটি এই কর্নারও থাকতে পারে। তো যাদের যেখানে থাকুক না কেন প্রত্যেকটা ফোনে কিন্তু সার্চের একটা অপশন থাকে। আপনারা জাস্ট সার্চের অপশনটির উপর একটা ক্লিক করে এইখান থেকে ইউজ স্ক্রিনশট লিখে সার্চ করবেন। তো আমি যেভাবে আপনাদেরকে লিখে দেখাচ্ছি আপনারা সেম টু সেম সেভাবে লিখে এখান থেকে সার্চ করে দিবেন। তো ইউজ স্ক্রিনশট লিখে সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসবে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখন যদি আপনারা এখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ইউজ স্ক্রিনশটের একটা অপশন রয়েছে এবং তার সাইডে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন একটা অন অফ করার মতো কিন্তু বাটনও রয়েছে। যদি আপনাদের এই বাটনটি এখান থেকে অন করা না থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অন করে দিবেন। তো এই বাটনটি অন করে দেওয়ার পরেও যদি আপনাদের মোবাইলে স্ক্রিনশট না হয় তাহলে আপনারা সরাসরি এইখান থেকে হোম বাটনে একটা প্রেস করে দিবেন। তারপর আপনার ফোনের যে প্লে স্টোর অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটা এখান থেকে ওপেন করে দিবেন। তো ওপেন করে দেওয়ার পরে যদি দেখেন আপনারা সবার নিচে এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সার্চের একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখন আপনারা এইখানে যে লেখাগুলো দেখতে পাচ্ছেন স্ক্রিনশট টাচ, আপনারা এই লেখাগুলো লিখে এখান থেকে সার্চ করে দিবেন। তো সার্চ করে দেওয়ার পর দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা অ্যাপ চলে আসবে। আপনারা জাস্ট এই অ্যাপসটাকে এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমি এই অ্যাপসটা এখান থেকে ইনস্টল করে নিচ্ছি, আপনারাও এই অ্যাপসটি এখান থেকে ইনস্টল করে নেবেন। আপনাদের অ্যাপসটি ইনস্টল করা হয়ে গেলে আপনারা সরাসরি এইখানে যে ওপেন বাটনটা রয়েছে আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে এই অ্যাপসটি এখান থেকে ওপেন করে দিবেন। তো ওপেন করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন যদি আপনারা নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু ওকে একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন স্টার্ট ক্যাপচার মনিটরিং সার্ভিস নামে একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। করে দেওয়ার পর এখন আপনারা আবারও যে কাজটি করবেন এখানে যে ওকে অপশনটি রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর যদি এখানে কোনো পারমিশন চাই তাহলে আপনারা অবশ্যই এখান থেকে অ্যালাউতে ক্লিক করে এই অ্যাপসটির পারমিশন দিয়ে দিবেন। তো পারমিশন দিয়ে দেওয়ার পরে দেখতে পারবেন কিছুক্ষণ লোড নিয়ে আপনার ফোনের যে সকল অ্যাপসগুলো রয়েছে প্রত্যেকটা অ্যাপসই কিন্তু এখানে শো করবে। আপনারা এইমাত্র যে অ্যাপসটি ডাউনলোড করলেন সেই অ্যাপসটির সাইডে লক্ষ্য করলে দেখতে পারবেন একটা অন অফ করার মতো বাটন রয়েছে। আপনারা এই বাটনটি এখান থেকে অন করে দিবেন। তো অন করা হয়ে গেলে আপনারা এইখান থেকে ব্যাক করে চলে আসবেন। তো ব্যাক করে চলে আসার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন স্টার্ট নামের একটা অপশন রয়েছে। আপনারা যদি এইখানটা একটা ক্লিক করে দেন তাহলে দেখতে পারবেন এইখান থেকে কিন্তু এটা চালু হয়ে যাবে। এখন যদি আমি আপনাদেরকে দেখাই তার জন্য আমি এখানে হোম বাটনে একটা প্রেস করে দিলাম। তো প্রেস করে দেওয়ার পরে যদি এখন আপনারা আমার স্ক্রিনে একটু লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছোট্ট করে একটা লোগো দেওয়া রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, ছোট্ট করে দেখতে পারবেন একটা লোগো রয়েছে। আপনারা জাস্ট এই লোগোর উপর একটা ক্লিক করে দিলেই আপনাদের ফোন থেকে স্ক্রিনশট হবে। আমি আবারও আপনাদেরকে বলছি আপনারা এইখানে যে অপশনটি রয়েছে এই অপশনটি যদি এখান থেকে চালু করে দেন তাহলে কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটা লোগো চলে আসবে। আপনারা এই লোগোর উপর একটা ক্লিক করে দিলেই আপনাদের ফোন থেকে স্ক্রিনশট হবে। তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়তই পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।